কতদিন ধরে আসছো, কি কি ঘটনাটা ঘটেছিল তোমার সাথে সেগুলো একটু শেয়ার করে দাও। আমি 2 বছর ধরে এখানে আসছি। আমি যখন প্রথম এসেছিলাম তখন আমার চুলটা মানে পুরো পুড়িয়ে দিয়েছিল। মানে যেখান থেকে আমি করেছিলাম সেখান থেকে পুরো কি করেছিল চুলটা আমার মানে কেরাটিন করা ছিল, স্মুথনিং করা ছিল। তারপরে তো পুরো চুলটা মানে পুরো পুড়ে গেছিলো এবং চুলটা পুরো পাতলা হয়ে গেছিলো, মানে উঠে পাতলা, মানে সে মানে ম্যানেজেবল অবস্থায় ছিল না। সেই জায়গা থেকে আমাকে প্রোডাক্ট দিয়ে তারপরে প্রোটিন ট্রিটমেন্ট করে চুলটাকে আস্তে 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 আমার নিজস্ব একটা যে মানে ভলিউম ছিল সেখানে আনা হয়েছে। আজ 2 বছর বাদে আমি যখন আজ করছি আবার প্রোটিন ট্রিটমেন্ট, তখন আমার চুলটা মানে সে আমার আগের জায়গাটায় চলে এসছে। মানে কোনো ফ্রিজিনেস নেই, কোনো না, কিচ্ছু। আর এই 1 বছর 2 বছরের মধ্যে কোনো প্রবলেম হয়েছে? কোনো ফ্রিজিনেস এসেছে? কিচ্ছু হয়নি কোনো কিছু, মানে যে ট্রিটমেন্ট ইভেন কি ওনার স্ক্যাল্পের থেকেও অনেক চুল উঠে গেছিল, তারপরে আবার প্রোডাক্ট দেওয়ার পরে স্ক্যাল্পে মানে ওনার যখন পুড়ে গেছিল তখন ভেঙে ভেঙে যেত, তখন ওই স্ক্যাল্পে যেহেতু কালার করতো, এবার কালার করা চুলে আমি সবসময় বলি যে প্রবলেম হয়। এই কালার করার জন্য কি হয়েছিল, ওই চুলটাতে যখনই কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হলো ওনার চুলটা পুড়ে গেছিল, মাথার থেকেও চুল পড়ে গেছিল, তাই না? তো ওনার এই জায়গাগুলো অনেক পুরো ফাঁকা হয়ে গেছিল। এখন তোমরা দেখে কেউ বুঝতে পারবে না যে কি আছে না আছে। তাহলে হ্যাপি তো? হ্যাঁ, ভীষণ ভীষণ আমার স্যাটিসফাইড ক্লায়েন্ট। দেখো হেয়ারটা প্রোটিন ট্রিটমেন্ট কালার করে, সবসময় কালার করে, এবার প্রোটিন ট্রিটমেন্ট করলাম, কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই, সুন্দর। এবার প্রোটিন ট্রিটমেন্টেরও অনেক রকমের ব্যাপার থাকে, কার চুলে আমি কোন প্রোটিনটা করবো এটার একটা ব্যাপার থাকে। থ্যাংক ইউ শিলিগুড়ির ক্লায়েন্ট।